ভিডিওর শুরুতেই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভারতের স্বাধীনতা দিবসের ৭৮তম বর্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর তার সাথে সাথে এটাও প্রার্থনা করি, যেমনভাবে দেশের ফ্ল্যাগটা আমরা রক্ষা করি, দেশমাতাকে ভক্তি করি, সেইভাবে যেন সমস্ত নারী জাতিকে সম্মান করতে পারি। গুড মর্নিং, কেমন আছো সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানেই আছো সবাই সুস্থ আছো এবং খুব ভালো আছো। আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে ভোর 5:30। ছেলের রান্নাবান্না বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এই নিজের জন্য আর ছেলের জন্য একটু মৌরি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ছেঁকে নিচ্ছি। জলটা নিয়ে একটু ব্যালকনিতে বসলাম, কারণ এই ব্যালকনি বাগানটা না খুব ভালো লাগে যেন সকালবেলার। তো এই ব্যালকনি বাগানটা একটু টাইম কাটাতে খুব ভালো লাগে। তো এখন থেকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ছেলের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, এবার টিফিনটা করে নিচ্ছি। আর তার ফাঁকে ভাবলাম বেড কভারগুলো একটু মেশিনে আজকে দিয়ে দিই। আর ছেলেটাও সানে ঢুকেছে। আর কি বলতো, কত দিন ধরে এখানে এমন বৃষ্টি চলছে, সমস্ত কিছু একবারে পচে যাচ্ছে। আজও আকাশটা পরিষ্কার নেই, মেঘলা মেঘলা হয়ে আছে। তবুও ভাবলাম এই বেড কভারগুলো আজকে না দিলেই নয়, অনেক দিন ধরে পড়ে আছে। তো ওই জন্য সকাল সকাল ভাবলাম মেশিনটা চালিয়ে দিই, ছেলেটা স্কুল যেতে দিয়ে আসার পর হয়তো ততক্ষণে এগুলো কাছাকুচি হয়ে যাবে। তো ওই জন্য সকাল সকাল আজকে মেশিনটা চালিয়ে দিয়েছি। আর যেহেতু এখন একটু বর্ষাকাল, তো লিকুইড সার্ফ আর তার সাথে একটু কমফোর্টও ইউজ করব। কারণ এই কমফোর্টটা বর্ষাকালে ইউজ করলে জামা কাপড়ে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে। কারণ এমনিতে তো এখন বর্ষার সময় জামা কাপড় রোদ্দুরে ভালোভাবে শুকনো হয় না, ওই যেটুকু হাওয়াতে শুকনো হয় আর কি। সেই কারণের জন্য কমফোর্টটা কিন্তু খুব ভালো। তো চলো এদিকে কাছাকুচি হোক, আমি ততক্ষণ ছেলেকে এবার খাবারটা খাইয়ে দিই, কারণ ওদিকে ওর টাইম হয়ে যাচ্ছে। এই যে বসে পড়েছি এখন ছেলেকে খাওয়াতে। আজকে একটু ঝোল ভাত করে দিয়েছি, ঝোল ভাত খেয়ে যাবে। আর আজকে একটা পছন্দের রেসিপি হবে, মা বানাবে, তো ওইটাও খুব ভালোবাসে খেতে। তো ওই জন্য ভাবলাম আজকে ও এসে একটু ভাত খেয়ে নেবে। কারণ কি বলো তো, কালকে তো আবার বৃহস্পতিবার আর রাতেও ভাত খায় না, সেই কারণের জন্য আজকে ওই জন্য ঝোল ভাত করে দিয়েছি। এখন ঝোল ভাত খেয়ে যাক, আর এসে আবার ওর ফেভারিট জিনিসটা দিয়ে ভাত খাবে। আমার ছেলে ঝোল টোল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, একদম চটকে ওকে মাখিয়ে দিতে হয়, দিলে বাস টপাটপ খাওয়া হয়ে যায়। তবে এই টাইমটা ওকে খাইয়েই দিতে হয়, ও হাতে করে খেতে পারে না। ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি এখন চা বানাতে। সকালবেলার এই চাটা না খেলে না মাথা টাথা কিচ্ছু ঠিকও হয় না, আর কাজের এনার্জিও পায় না। তোমরা কারা কারা এরকম চা প্রেমী একটু কমেন্ট করে জানিও। চাটা খেয়ে দিই, এখন চলে এসেছি ছাদে। আগে বেড কভারগুলো তাড়াতাড়ি করে মেলে দিই, কারণ যেটুকু হাওয়া চলছে আশা করছি এতেই একটু শুকনো হয়ে যাবে। কারণ আকাশের কথা তো বলা যায় না, একে তো মুখ ভার করে আছে, কখন বলতে না কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। এখানে যখনই মেঘ, পুরো সঙ্গে সঙ্গে বৃষ্টি তো বৃষ্টি। সকালে যখন কাচছিলাম তখন একটু হালকা হালকা রোদ দেখা দিয়েছিল, তো ভাবলাম তাতে শুকনো হয়ে যাবে। কিন্তু কেচে তো দিয়েছি, আবার আকাশ মুখ ভার করে নিয়েছে। তো যাই হোক, এখন এগুলো মিলে দিই। বেশি না, 2-3 ঘন্টা যদি একটু হাওয়া দেয় তাতে এটা শুকনো হয়ে যাবে। বৃষ্টি না হলেই হলো, কারণ ওয়াশিং মেশিনে যেহেতু কাঁচা, সেহেতু খুব একটা রোদ্দুরের প্রয়োজন নেই, হাওয়া দিলেই এগুলো শুকনো হয়ে যাবে। তোমরা তো দেখছোই আমি ঘরের মধ্যে রশ্মি টাঙিয়ে জামা কাপড়গুলো মিলি, কিন্তু ওতে কি বলবো, উপায় নেই, তাই মেলা হয়। কিন্তু ও থেকে একটা ব্যাড স্মেল বেরোয়, ভালোও লাগে না ঘরে এরম বর্ষাকে। তো বর্ষাকাল, রোদ্দুরের ঘরে দেখা থাকে না, তার উপরে আবার এই জামা কাপড়ের একটা বিশ্রী গন্ধ। ফ্যানের হাওয়ায় শুকনো আর দেখবে রোদ্দুরে জামা কাপড় শুকনো করার দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। রোদ্দুরে ভালো করে শুকনো জামা কাপড়ের একটা খুব সুন্দর গন্ধ বার হয়, তাই না বলো? তো চলো যাই হোক, জামা কাপড়গুলো সব ছাদে মিলে দিয়ে চলে এসেছি। আর এসে দেখি নিচে এখন মা বসে গেছে এই কচুর ডাঁটা নিয়ে। বলছিলাম না তোমাদেরকে আজকে একটা মায়ের হাতের স্পেশাল রেসিপি হবে। তো এই কচুর শাকটা মা খুব সুন্দর রান্না করে। তো এই যে কাটাকুটি করে বসিয়ে দিয়েছে এখন সিদ্ধ করতে।
একটু লবণ দিয়ে দিয়েছে, দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দিচ্ছে। তো বললাম আমার ছেলেও এত ভালোবাসে এটা খেতে, তো ছেলের তো বলে তো আর এর সঙ্গে কিচ্ছু লাগবে না, এই দিয়েই পুরো ভাত খেয়ে নেবে। তো আমিও খুব ভালোবাসি এটা। দণ্ডপাঠবাবুর জন্য মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কিছু আর করার নেই। এই দেখো কচুগুলো সব সিদ্ধ করে রেখে দিয়েছে, আর এদিকে ইলিশ মাছ দিয়ে দিয়েছে কড়ায়। আজকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে হবে কচু ডাঁটা। এই দেখো চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভেজে তুলে রেখেছে, তারপরে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছে কালো জিরা। তো কালো জিরা দিয়ে তাতে রসুন বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। নাড়াচাড়া করে এতে এই যে সিদ্ধ করা যে কচুর শাকটা ছিল ওগুলোকে ভালো করে একটু জলটাকে চিপে নিয়েছে, চিপে তারপরে কড়াই দিয়ে দিয়েছে। দিয়ে এবার এটা দিয়ে নাড়তে থাকতে হবে, জানো তো এইটা তরকারিটা নেড়ে নেড়েই করতে হবে, মানে যত নেড়ে নেড়ে করবে ততই এই জিনিসটা ভালো হবে। আর এবার এই মাছগুলো এতে দিয়ে দিচ্ছে। মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়, কিন্তু এমন আরেক মানে কিছু কিছু স্পেশাল রান্না আছে সেগুলো মাই পারে। এবার এগুলো নাড়াচাড়া করে এতে একটু লবণ, মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। ওই যে বললাম যে কিছু কিছু মানে জিনিস আছে সেগুলো মায়ের হাতের ছাড়া আমার হাতে কোনো দিন ওরকম করতে পারি না আমি। এই দেখো এ থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো পুরো নেড়ে নেড়েই এটা করতে হলো। এরকম নাড়া নাড়া হওয়ার পর এরপর এতে একটা লেবু চিপে দিচ্ছে, কারণ যেহেতু কচুর ব্যাপার একটু তো কুটানোর ব্যাপার আছেই, তো ওই কারণের জন্য একটু লেবুর রস দিয়ে দিতে হবে। আর দেখো কচুর ডাঁটা আমাদের রেডি। কি সুন্দর হয়েছে না তরকারিটা, দেখেই একদম জিভে জল চলে আসছে। তোমরা কারা কারা এটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। মায়ের রান্নাবান্না কমপ্লিট হতে হতে আমি ওইদিকে চলে গিয়েছিলাম একটু ক্যান্টিনে, কারণ একটু ফলমূল আনারও ছিল আর একটু টুকটাক গ্রসারি আইটেমও আনার ছিল। সেই কারণের জন্য কদিন ধরে সময় আর হচ্ছে না, জানো তো যাবো করে। তো আজকে ভাবলাম চলেই যাই, কারণ মা রান্নারও দিকটা সামলাচ্ছে, তো ওই কারণের জন্য আজকে তাড়াতাড়ি করে চলে গেছি ক্যান্টিনে। আর এই যে একটু ফল টল নিয়ে চলে এসেছি, আম, নাশপাতি আর আপেল। ফলের ঝুড়িটা খালি থাকলেই না শুধু টেনশান লাগে, কেন জানো তো, মানে বললাম তোমরা তো জানোই ছেলেটা একটু ফলটা খেতে ভালোবাসে, তো ওই কারণের জন্য একটু টেনশান থাকেই। আর আমাদের নিত্য পুজোর ফলটা তো আমার লাগেই, গলু আছে বাড়িতে, তো ওই কারণের জন্য আরও ফলের ঝুড়ি খালি হয়ে গেলেই ভালো লাগে না, আর 14 বার দেখতে থাকি। আর একটু টুকটাক সবজিপাতিও নিয়ে নিয়েছি আজকে, আর আজকে একটু লাউও নিলাম যেন, কারণ দণ্ডপাঠবাবু প্রায় দিন শুনি লাউয়ের তরকারি ভাত খাচ্ছে, লাউয়ের তরকারি রুটি খাচ্ছে, তো ওই কারণে আজকে ভাবলাম আমরাও একটু লাউ নিই, তো আমরাও খাই। সেও তো শুধু লাউ খেয়েই কাটাচ্ছে। তো আর একটু গ্রসারি আইটেমও টুকটাক নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখছো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। চলো।